অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমরা কাজ করতে প্রস্তুত বলল যুক্তরাষ্ট্র। জানাবো, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শাস্তির দাবি জোরালো হচ্ছে সামাজিক মাধ্যমে। আরও জানাবো, ইন্ডিয়া টুডের প্রতিবেদন, শেখ হাসিনা বাড়তি কাপড় নিত্য ব্যবহারের জিনিসও সঙ্গে নিতে পারেননি। এবং সর্বশেষ জানাবো, 15 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার, শর্ট লিস্টে 24 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমরা কাজ করতে প্রস্তুত বলল যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছে দেশটি। এছাড়া বাংলাদেশের চলমান ঘটনাবলীর দিকে ওয়াশিংটন নজর রাখছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্টের এই মুখপাত্র তার দৈনিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, আমরা বাংলাদেশের চলমান ঘটনাবলীর দিকে নজর রাখছি এবং দেশটিতে অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে মোহাম্মদ ইউনূসকে নিয়োগ করা হয়েছে বলে লক্ষ্য করেছি। বাংলাদেশের দ্রুত অগ্রসরমান ঘটনাবলী নিয়ে প্রশ্নের জবাবে মিলার বলেন, আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র পিটিআইকে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সমস্ত সিদ্ধান্তে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশি জনগণের ইচ্ছাকে সম্মান করা উচিত। নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে প্রস্তুত, কারণ এই সরকার বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। এনডিটিভি বলছে, নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিতে চলেছেন। তিনি সবাইকে শান্ত থাকার এবং আমাদের নতুন বিজয়ের সর্বোত্তম ব্যবহার করতে সকল প্রকার সহিংসতা থেকে বিরত থাকার আন্তরিক আবেদন জানিয়েছেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুধবার ঘোষণা করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার রাত 8টার দিকে শপথ নেবে। তিনি বলেন, উপদেষ্টা পরিষদে 15 সদস্য থাকতে পারে। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শাস্তির দাবি জোরালো হচ্ছে সামাজিক মাধ্যমে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জোরালো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক ও এক্সে ব্রিং ব্যাক হাসিনা, উই ওয়ান্ট জাস্টিস জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শিক্ষার্থীদের পক্ষ থেকেও এই দাবি জানানো হচ্ছে। নেটিজেনদের দাবি, স্বৈরাচারিণী হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তারা শেখ হাসিনার নানা অপকর্ম তুলে ধরে বলছেন, শেখ হাসিনার দুঃশাসনের 16 বছরে দেশে 20 থেকে 30 হাজার মানুষ খুন হয়েছেন। কয়েকশো মানুষকে গুম করে কাউকে হত্যা আর কাউকে আয়না ঘরে রাখা হয়েছে। ছাত্রলীগ নেতারা দর্জি বিশ্বজিৎ দাস ও বুয়েটের আবরার ফাহাদকে কি পৈশাচিকভাবে হত্যা করেছে। বিরোধী নেতাকর্মীদের ওপর পুলিশের পৈশাচিকতা, জুলুম, নির্যাতন এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগের খুন জখম ক্রিয়াকলাপ মানুষকে বিষিয়ে তুলেছিল। শেখ হাসিনার 16 বছরের শাসনামলে সাধারণ মানুষ ভয়ঙ্কর পৈশাচিক পরিবেশে দিন কাটিয়েছে। গোটা দেশটাকে জেলখানায় পরিণত করা হয়েছে। গণতান্ত্রিক দেশ, অথচ মানুষ ভোটের অধিকার হারিয়েছে। নির্বাচনের নামে ভারতের নীল নকশায় পাতানো খেলার মাধ্যমে বারবার সরকার গঠন করেছে হাসিনা। অঙ্গ সংগঠন ছাত্রলীগকে খুনি ও মানবতা বিরোধী অপরাধী বাহিনীতে পরিণত করেন শেখ হাসিনা। এত সব অপরাধের দায় মাথায় থাকা একজন জালেম শাসক শাস্তি এড়িয়ে যাবেন, তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না দেশপ্রেমী ও ভুক্তভোগী জনতা। তাই তো সামাজিক মাধ্যমে জোর দাবি তুলেছেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ফেসবুকে দেলোয়ার হোসেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি জানিয়ে লিখেছেন, ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করতেছে এবং তার ছেলে উগ্রভাবে গুজব ছড়াচ্ছে। অনতি বিলম্বে এদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হোক। HM শরীফ হোসাইন ভারতের উদ্দেশ্যে লিখেছেন, বাংলাদেশের মেয়ে বাংলাদেশে পাঠাও, তাকে বিচারের আওতায় আনতে হবে।
দেশের যে ক্ষতি করেছে তার হিসাব তাকে দিতে হবে, এবং তার গোলামদের সকল সম্পত্তি রাষ্ট্রের কাছে জমা দেবে। তাহলে আমাদের দেশ অনেকটা ঋণ মুক্ত হবে। নোমান লিখেছেন, সে শুধু ভারত নয়, বাংলাদেশটাকেও সংকটের মধ্যে ফেলে পালিয়ে গিয়েছে। সে যেখানেই থাক না কেন, সমন্বয়করা কথা দিয়েছে তাকে বাংলাদেশে এনে তার বিচার করা হবে। মানুষের ওপর কত নির্যাতন করেছে, নির্যাতনের নিম্নতর স্থান থেকে নিম্নতর স্থান পর্যন্ত সে পার করেছে। তাকে দ্রুত দেশে আনা হোক। ওয়াকিলুর রহমান লিখেছেন, বাংলাদেশে এখন একটি প্রফেশনাল বৈপ্লবিক সরকারের প্রয়োজন। এই সরকারের ছাত্র সমন্বয়কদের কিছু নেতৃবৃন্দ থাকবে, কোনো রাজনৈতিক দল থাকবে না। আর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং ছাত্র জনতা হত্যার জন্য বিচার করতে হবে। তার বিপুল অর্থ পাচারের অভিযোগগুলি বিচার করতে হবে। এসকে জিয়াউর রহমান লিখেছেন, হাসিনার পলায়ন দল হিসেবে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে গেল। এটাকে বুর্জোয়া দলের ন্যূনতম মূল্যবোধ এই মহিলার নাই। নিজের দলের লাখ লাখ কর্মীকে বিপদে ফেলে সে শুধু নিজেকে বাঁচালো। দুনিয়াতে এর চাইতে নিকৃষ্ট নেতা আর হয় না। না হয় জেলে যেত, না হয় কিছু লাঠিসোঁটা খাইতো, কিন্তু সে জেলে যাবে না। সে নিরাপদে বাকি জীবনটা কাটাবে। এমন একটা স্বার্থপর মানুষের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনীতি করেছে। আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্যই খারাপ লাগছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন, শেখ হাসিনা বাড়তি কাপড়, নিত্য ব্যবহারের জিনিসও সঙ্গে নিতে পারেননি। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার জন্য শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল। সময় বেঁধে দেওয়ার পর তিনি তার বোন শেখ রেহানা ও কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী একটি সামরিক উড়োজাহাজে করে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন। এত অল্প সময়ে তাড়াহুড়া করে দেশ ছাড়তে হওয়ায় শেখ হাসিনা ও তার সঙ্গীরা বাড়তি কাপড় সহ নিত্য ব্যবহারের জিনিসপত্র পর্যন্ত সঙ্গে নিতে পারেননি। সূত্রের বরাত দিয়ে গতকাল বুধবার ইন্ডিয়া টুডে টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। তিনি সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। ইন্ডিয়া টুডে টিভির প্রতিবেদনে বলা হয়, ৫ আগস্ট শেখ হাসিনা ও তার সঙ্গীদের বহনকারী সামরিক পরিবহন উড়োজাহাজটি ভারতের রাজধানী নয়াদিল্লির কাছের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। তখন সবাই ছিলেন পুরোপুরি দুর্দশাগ্রস্ত। তারা বিমান ঘাটের কাছের একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন। সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে টিভির প্রতিবেদনে বলা হয়, নিরাপদ স্থানটিতে নিয়োজিত প্রোটোকল কর্মকর্তারা হাসিনা ও তার সঙ্গীদের কাপড় চোপড় সহ নিত্য ব্যবহার্য জিনিসপত্র কিনতে সহায়তা করেছেন। কারণ তাড়াহুড়া করে দেশ ছাড়তে হওয়ায় তারা বাড়তি কাপড় চোপড় সহ নিত্য ব্যবহার্য জিনিসপত্র সঙ্গে আনতে পারেননি। ঘটনার আকস্মিকতার ধাক্কা চাপ থেকে বের হতেও তাদের সহায়তা করছেন ভারতের সংশ্লিষ্ট নিরাপত্তা ও প্রোটোকল কর্মকর্তারা। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, শেখ হাসিনা ভারতীয় বিমান ঘাঁটিতে অবতরণের পর তার সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তারা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার, শর্ট লিস্টে ২৪ জন। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের পর আলোচনা শুরু হয়েছে সরকারের বাকি সদস্যদের নিয়ে। গতকাল রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সংশ্লিষ্টদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত হবে বলেও একই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত হবে। সূত্রের তথ্য, বিশেষ এই সরকারের বাকি সদস্যদের তালিকায় উপদেষ্টা হিসেবে শর্ট লিস্টেড হিসেবে আলোচনায় রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সিএসপি। এছাড়াও তালিকায় রাখা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, বিটিআরসির সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল মঞ্জুর উল আলমকে। এর বাইরে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান, আইন বিশেষজ্ঞ বিচারপতি রেফায়েত আহমেদ,
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডক্টর AKM জাহাঙ্গীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, সাবেক রাষ্ট্রদূত ও সচিব তৌহিদ উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর বদিউল আলম মজুমদার ও বিশিষ্ট শিক্ষাবিদ লেখক অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান রয়েছেন উপদেষ্টাদের তালিকায়। মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, সাবেক তথ্য সচিব ATM ফজলুল করিম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ZI খান পান্না, বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষক ডক্টর আহসান H মনসুর, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্লাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, সাবেক অতিরিক্ত সচিব আশিস কুমার পাল, বিশিষ্ট পরিবেশবিদ ও বেলার প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, কানাডার ম্যাকগ্রিল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মাহতাব উদ্দিন চৌধুরীও রয়েছেন অন্তর্বর্তীকালীন এই সরকারের উপদেষ্টা হওয়ার তালিকায়। অন্তর্বর্তীকালীন সরকারের এই তালিকায় আরও রয়েছেন ENT বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান এবং অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।